অবশেষে বন্ধুরা সকল সমস্যার সকল ঝামেলার জট কাটিয়ে বাতকুলা জাগ্রত মনসা মায়ের নতুন মন্দির কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু এখন রয়েছি বাতকুলা সেই জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরের ঠিক সামনে। আর কালকে 10ই মার্চ মঙ্গলবার, আর কালকে কিন্তু এই বাতকুলা জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরের শুভ উদ্বোধন। আর কালকে ঠিক কখন বাতকুলার এই জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে সেটাও তোমাদের জানাবো। সেই সাথে বাতকুলা জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরটি ঠিক কোথায় প্রতিষ্ঠিত হলো এবং এই মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে, হ্যাঁ, এবং এই মন্দিরটি এবার থেকে কোন দিন খোলা থাকবে, মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে, এই মন্দিরে যিনি সেবায়ত আছে সেই সেবায়তের ফোন নাম্বার কি আছে, ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে, বাতকুলার এই জাগ্রত মনসা মায়ের নতুন মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য তোমাদের দেবো আজকে এই একটি ভিডিওর মাধ্যমে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা বাতকুলার জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরে যদি যেতে চাও তাহলে তোমরা কিভাবে যাবে, তাহলে সেটা এবার আমি তোমাদের বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর বা লালগোলা লোকালে ট্রেন ধরে তোমরা চলে আসবে এই বাতকুলা স্টেশনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাতকুলা স্টেশনের ঠিক সামনেই রয়েছি। আর তোমরা যারা কৃষ্ণনগর বা লালগোলা থেকে আসবে তারা ডাইরেক্ট মানে রানাঘাট কিংবা কল্যাণী কিংবা শিয়ালদা লোকালে ট্রেন ধরে তোমরা চলে আসবে এই বাতকুলা স্টেশনে। আর এই বাতকুলা স্টেশনে আসার পর তোমরা কিভাবে ওই বাতকুলা জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরে যাবে তাহলে চলো এবার সেটা আমি তোমাদের বলে দিই। বন্ধুরা, এটা হলো বাতকুলা স্টেশন। আর এই বাঁ দিকে রয়েছে বাতকুলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ডান দিকে রয়েছে বাতকুলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর তোমরা যখন শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা লালগোলা লোকালে ট্রেন ধরে এই বাতকুলা স্টেশনে আসবে তখন কিন্তু ট্রেন এই বাতকুলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। হ্যাঁ, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে ঠিক শিয়ালদা দিক থেকে যে আসলে ঠিক সেই দিকেই তোমাদের হেঁটে একদম এই প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে যেতে হবে। শেষ প্রান্তে আসলে এরকম একটা রাস্তা পাবে। হ্যাঁ, এই রাস্তা বরাবর তোমাদের সোজা আর একটু হেঁটে যেতে হবে। রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই সামনে দেখতে পাবে একটা রেল লাইন রয়েছে। হ্যাঁ, এই রেল লাইনের ঠিক ডান দিকে দেখলেই তোমরা একটা রেল গেট দেখতে পাবে। এই রেল গেট পেরিয়ে একটু সামনে গেলেই এখানে কিন্তু একটা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এই টোটো স্ট্যান্ডের এখানে যে কোনো টোটোওয়ালাকে তোমরা যদি বলো আমরা পাটুলি বাসন্তীতলা মা মনসার নতুন মন্দিরে যাব, বললেই কিন্তু টোটোওয়ালারা তোমাদের বাতকুলার নতুন মা মনসা মন্দিরের ঠিক সামনে নামিয়ে দেবে। বলছি পাটুলি বাসন্তীতলার নতুন মন্দিরে যাবে এটা? পাটুলি বাসন্তীতলার নতুন মন্দিরে যাবে এটা? আচ্ছা চলো, ঠিক আছে চলো। পাটুলি বাসন্তীতলার নতুন মনসা মন্দিরে যেতে গেলে জনপ্রতি ভাড়া কত পড়বে? আচ্ছা, একা গেলে 20 টাকা, আর যদি একাধিক লোক যায় তাহলে 15 টাকা করে ভাড়া পড়বে। বাসন্তলা ভাড়া হচ্ছে 10 টাকা ছিল, সেটা উঠেও ভেতরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আগে যে মনসা মন্দির ছিল সেটা 10 টাকা ভাড়া ছিল। হ্যাঁ, সেটা তো পুরনো মন্দির ছিল, তখন 10 টাকা ভাড়া ছিল, আর এটা একটু ভিতরে দেখে 15 টাকা নিচ্ছে। আচ্ছা, একা যেহেতু আমি রয়েছি তাই আমার কাছে 20 টাকা নিল। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছ আমি কিন্তু টোটো করে একদম বাতকুলার যে জাগ্রত মনসা মায়ের নতুন মন্দির আছে ঠিক কিন্তু সেই তার সামনে নেমে গেছি। এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে, আর এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমাদের কিন্তু বাতকুলার যে জাগ্রত মনসা মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে সেই মন্দির কিন্তু এইখান দিয়ে হেঁটে সামনে আর একটু যেতে হবে। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি বাতকুলার জাগ্রত মনসা মায়ের নতুন মন্দিরে। হ্যাঁ, এটাই হলো মনসা মায়ের সেই নতুন মন্দির। দেখতে পাচ্ছ বাতকুলা মনসা মায়ের নতুন মন্দিরের একটা পোস্টার কিন্তু রয়েছে। আর একটু পরেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। আর এইখানে কিছু লোকজন রয়েছে, তাদের মুখ থেকে আমরা কিছু কথা জেনে নেব। আচ্ছা, আপনারা নতুন এসছেন নাকি? মানে কি করতে, পুজো দিতে এসেছিলেন? পুজো দেব, তারপরে ঘটের জলটা বিরাট বিপদে পড়ে এসেছি। মানে আমার দাদার ক্যান্সার হয়েছে। আপনার দাদার ক্যান্সার হয়েছে? আচ্ছা, তা এতটাই অবস্থা খারাপ, তার কেমো চলছে। আজকালের মধ্যে হয়তো জানি না কি হবে না হবে, তার জন্য আমার খুব বিশ্বাস। মায়ের এখানে এসেছি আমি, ঘটের জল নিয়ে গিয়ে মাকে ওনাকে খাইয়ে দিলে হয়তো মানে ঠিক হয়ে যেতেও পারে, ঠিক হয়েই যাবে, ঠিক হয়ে যেতে পারে না, ঠিক হয়েই যাবে।
আচ্ছা কারণ আমি কারোর মুখে শুনে এটা আসিনি, আমি ইউটিউব সার্চ করেই আমি এসেছি। আচ্ছা আচ্ছা, এটাই কি প্রথম আসলে না এর আগেও এসে? না, এর আগে তো আমি মায়ের মন্দিরের খবরটা জানতামই না। আচ্ছা তো আমি হঠাৎ ইউটিউব মোবাইলে দেখতে দেখতে আমি খোঁজটা পেলাম। আচ্ছা আমার দেখে খুব ভালো লাগলো, এত বিশ্বাস হলো যে এখানে এত যাত্রীরা আসছেন, নিশ্চয়ই এমনি এমনি আসছেন না কেউ, সত্যিই সবার কাজ হচ্ছে, তাই জন্য। তো আমি আজ একটা বিপদে পড়েছি, আচ্ছা বিপদ মানে খুবই বিপদ। আমার মিশু শ্বশুরের ক্যান্সার হয়েছে, আচ্ছা, তার জন্য আমার কালকে যেন মনে হলো যে বারবারই মনে হচ্ছে যে আমি আজই চলে যাই, আজই চলে যাই। মানে কিন্তু মা আমি যেন ডাকছে আপনাকে? মা যেন, হ্যাঁ, আমাকে বলছে যে তুই আজই চলে আয়, এরকম একটা মানে মনে হচ্ছে আমার ভেতরে ভেতরে। আচ্ছা সারা রাত ঘুমও হয়নি আমার, হুম, তা আমার হঠাৎ করে, তাই জন্য আমি আজকে চলে আসলাম। আমি জানতাম না যে আজকে থেকে মন্দির যে চালু, হুম। আজকে মন্দিরটা না, কালকের থেকে? সরি, মন্দিরটা কাল থেকে চালু, হ্যাঁ। সেটা তো আমি জানতাম না। আচ্ছা, তাও হ্যাঁ। আপনি এসে চলে এসেছি, এসছেন? কিন্তু এসে যখন শুনলাম যে কাল থেকে মন্দিরটা চালু হবে, আমি তো একটু মানে নিরাশ হয়ে গেলাম, ভাবলাম মায়ের জলটা পাবো না হুম, আর তাকে গিয়ে বাঁচাতে পারবো না। মানে আমার খুব বিশ্বাস যে আমি এই জল নিয়ে গেলে পরে উনি বেঁচে যাবে, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে সেই জল পেয়েছেন কি? হ্যাঁ, জল উনি আমাকে ফেরাননি, আমাকে নিরাশ করেননি। আমি তো মার কাছে বলেছিলাম যে যেন খালি হাতে না ফিরি আমি। দাদার তাই ব্যবহার খুবই ভালো, অসাধারণ। হ্যাঁ, সত্যি উনি খুব কাউকে ভালো। খালি হাতে ফেরায়নি। না, উনি ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভক্ত তো এখানে তো অনেক ভক্তই এসছেন, কেউ কাঁদছেন দেখলাম। হ্যাঁ, মায়ের প্রতি ভক্ত মানে ভক্তি যদি না থাকে সে কি আর এমনি এমনি কাঁদে? মায়ের কাছে যে কাঁদছে, মানসিক করছে, সবাই পুজো দিচ্ছে। তারপরে মানে আমি যতটা আর কি দেখেছি, তো এখন এখানে এসে তো আমি তো সেরকম কোনো তো ভক্ত দেখতে পাইনি, কারণ কাল থেকে যেহেতু স্টার্ট হবে, তাই জন্য। কিন্তু আমার বিশ্বাস হয়েছে এখানে এসে, আমার মনটা অন্যরকম হয়ে গেছে আমার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। বন্ধুরা, দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা বাতকুলার জাগ্রত মনসা মায়ের একদম নতুন মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের গর্ভগৃহের মা মনসা দেবী রয়েছেন। আর এইখানে রয়েছে মন্দিরের প্রধান পূজারী, যাকে আমরা সবাই শুভদা বলে চিনি। হ্যাঁ, আজকে কিন্তু মন্দির বন্ধ রয়েছে, কারণ কালকে 10ই মার্চ, কালকে কিন্তু এই বাতকুলা মনসা মায়ের নতুন মন্দিরের শুভ উদ্বোধন, সেই কারণেই আজকে কিন্তু বন্ধ। তবুও কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে। মন্দির থেকে কিন্তু কাউকে খালি হাতে ফেরানো হচ্ছে না, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জল পোড়া আর মায়ের যে ফুল, সেগুলো কিন্তু ভক্তদের দেওয়া হচ্ছে। দাদা, কেমন আছো আগে সেটা বলো। ভালো আছি, জয় মা মনসা। দাদা, তাহলে নতুন মন্দির তো তৈরি হয়ে গেল? হ্যাঁ, এটা অস্থায়ীভাবেই এই জায়গাটা ফিক্সড, 1 বিঘা জমি নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা এখন এইটা পরবর্তীকালে মায়ের ভোগ ঘর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? পরবর্তীকালে এটা ভোগ ঘর হবে। আর মায়ের মন্দির আর তো সামনে আগিয়ে হবে, ফিক্সড মন্দির যেটা হবে। কারণ এত অল্প টাইমে 20-22 দিনে তো পাকা মন্দির করা সম্ভব না, টাকার দিক থেকেও সম্ভব না, সময়ের দিক থেকেও সম্ভব না। যাই হোক, একটু ঝামেলা হয়েছিল, তোমরা জানো। বেশি লোক হতো, প্রচন্ড ভিড় হতো বলে অনেকটা ঝামেলা হয়েছিল। সমস্ত ঝামেলা পার করে, অনেক বাধা বিপত্তি পার করে মাকে নতুন জায়গায় নিয়ে এসেছি। মাও খুশি আছে। গতকাল রবিবার ছিল, রবিবার দিন 8 তারিখে নিয়েছি, আজকে 9 তারিখ, আজকে সোমবার। আজকে দূর দূর থেকে প্রচুর ভক্ত নতুন মন্দিরে চলে এসেছে, সবাই কম বেশি ফুল জল দিয়েছি। এবার আগামীকাল থেকে পুরোপুরি ভক্তরা ফুল জল সমস্ত কিছু পাবে 10 তারিখ থেকে। আচ্ছা হ্যাঁ, আর বুধবার করে বন্ধ থাকবে, প্রতিদিন খোলা থাকবে মন্দির, বুধবার সম্পূর্ণ বন্ধ, মায়ের দর্শন পর্যন্ত বন্ধ। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক সপ্তাহের বুধবার সম্পূর্ণরূপে মন্দির বন্ধ সম্পূর্ণ থাকবে? বন্ধ, শুধু মানে মাকে দর্শন না, দর্শনও করা যাবে না, দর্শনও করা যাবে না। দর্শন করতে আসবে সেটাও না, তোমরা আসবে সপ্তাহে, আর বাদ বাকি 6 দিন আসবে, বুধবার করে পুরো সম্পূর্ণ বন্ধ। তাহলে মাকে কালকে নিয়ে আসা হয়েছে? গতকাল রবিবার দিন মাকে নিয়ে আসা হয়েছে, ব্যঞ্জন বাজিয়ে মাকে নিয়ে আসা হয়েছে, আচ্ছা মাকে বসানো হয়েছে। এখন ভক্তদের জন্য, ভক্তরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল কবে থেকে মন্দির খুলবে। আগামী 10 তারিখ থেকে মন্দির খুলবে, তোমরা সকলে আসতে পারো। যারা ডন্ডি কেটে পুজো দেবে বলছিলে, যারা মানসিক পূর্ণ পুজো দেবে বলছিল, তারা সকলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে নতুন মন্দিরের মায়ের শুভ উদ্বোধন তাহলে কালকে কখন 10 হচ্ছে? তারিখ, কালকে সকাল 11টায়। কালকে সকাল 11টায় হচ্ছে। আচ্ছা, মানে
পুরনো যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা তো মানে বাতকুলার বাসন্তী তলায় ছিল। আর এটা বাতকুল্লা, এটা বলবে পাটুলি, ওটাও পাটুলিতে ছিল, পাটুলির শুরুতে ছিল। আচ্ছা আর এটা হচ্ছে যে পাটুলির শেষ প্রান্তে, ঠিক আছে। আচ্ছা। এটা নদীর ধারে, মনোরম পরিবেশ, সমস্ত কিছুই ভালো, ভক্তদেরও ভালো লাগবে, ফাঁকা নির্জন জায়গা। আর তোমরা স্টেশনে নেমে যেমন মনসা মন্দির বলবে সেরমই বলবে, তোমাদের এক্সট্রা কিচ্ছু বলা লাগবে না। আচ্ছা। সবাই এটা নিয়ে কনফিউশন হচ্ছে, নতুন মন্দিরটা কোথায়, কোথায় গেল, কিভাবে বলবো। আগে যে নিয়মে বলেছিল টোটোওয়ালাদের যে মনসা মন্দির যাব পাটুলি, সেরকমই বলবে। টোটোওয়ালা যারা আছে বাতকুল্লা স্ট্যান্ডে যারা আছে সবাই জিজ্ঞাসা করে গেছে, সবাই মোটামুটি কম বেশি জানে মন্দির কোথায় শিফট হয়েছে, তারা নিয়ে আসবে, তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো এখন অস্থায়ী মন্দির তুমি বললে যেটা, তাহলে নতুন আবার মন্দির হবে কোনো জায়গায়, তাই তো? এখন ভক্তদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই কম বেশি জানো প্রচুর টাকা ঋণ করে মায়ের মন্দিরটা করা হয়েছে। তোমরা সকলে ফল মিষ্টি কাপড় এগুলো আনবে না, তোমরা চেষ্টা করবে সেই মূল্যটা মাকে দেওয়ার, যাতে মায়ের আগামীতে যে স্বপ্নে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা যেন করতে পারি। আর মাকে এই মন্দির করতে যে জায়গা কিনতে যে ঋণগুলো করা হয়েছে ঋণগুলো যেন শোধ হয়, এটাই হলো ভক্তদের কাছে উদ্দেশ্য। তোমরা আসো, মায়ের ফুল জল নাও, কারণ মায়ের ফুল জল নিলেই উপকার। মা খুবই জাগ্রত। আজকেও বহু দূর দূর থেকে ভক্ত এসছে, বহু দূর দূর থেকে মায়ের ভারতবর্ষের নানান প্রান্ত থেকে মা আসে ভক্তদের নিয়ে আসে। আচ্ছা, মানে এই যে তুমি বললে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছে, কত দূর থেকে তাও ভক্তরা আসছে একটু যদি বলে। আসলে তো প্রতিটা স্টেট থেকেই আসছে, উড়িষ্যা, বিহার, আসাম, ঠিক আছে, তারপরে কেরালা, ইউপি থেকে শুরু করে সমস্ত জায়গা বাংলাদেশ থেকে আসছে। এসব জায়গা থেকে আসছে। হ্যাঁ, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে আসছে, লন্ডন, আমেরিকা, সমস্ত জায়গা থেকে বাবা, আসছে। লন্ডন আমেরিকা থেকেও আসছে মায়ের। আমার ভিডিও শর্টে করা রয়েছে, ফ্রেঞ্চ থেকে এসছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বহুত জায়গা থেকে আসে। তবে আচ্ছা, তো মায়ের টান। মন্দির তো তাহলে সপ্তাহে 6টা দিন খোলা থাকবে বুধবার বাদে। আর মন্দির খোলার কি টাইমিং থাকছে? কালকে তো 11টার সকাল সময় খুলবে। না, সকাল 8টা থেকে প্রতিদিনই, সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। কিন্তু তোমরা 4টেই আসলে তোমাদের অ্যালাউ হবে না, আচ্ছা 2টোর মধ্যে আসতে হবে সবাইকে। 2টোর পর আসলে আর মন্দিরে নাম এন্ট্রি করা হবে না, অ্যালাউ হবে না, আচ্ছা। ঠিক আছে। এই নিয়মগুলো। আর বিশেষ কিছু কথা, এই একটু আগে একজনা ত্রিপুরা থেকে এসছে আগরতলা, যারা ঘর ভাড়া নিয়ে থাকতে চাও, এটা আমার বলে দেওয়ার কর্তব্য, তারা সকলে আধার কার্ড নিয়ে আসবে, আচ্ছা। একটা করে আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে, কারণ যারা ঘর ভাড়া দেবে আধার কার্ডের জেরক্স ছাড়া কিন্তু ঘর ভাড়া অ্যালাউ হবে না। আচ্ছা, তাহলে এখানে মানে কেউ যদি অনেক দূরের থেকে আসে কোনো থাকতে ভক্ত, চায়, ওই যে তাহলে ইউপি এখানে থেকে- থাকার ব্যবস্থাও আছে, হ্যাঁ, ঘর ভাড়া। তোমার সামনে ওই যে ত্রিপুরা থেকে ওরা ঘর ভাড়াতে গেল কালকে আচ্ছা, পুজো হ্যাঁ, দেবে হ্যাঁ। বলে, তো একই নিয়ম সবার ক্ষেত্রে সমান হবে। খাওয়া দাওয়া কি ওখানে? খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া তো এখান থেকে দোকান বসবে মন্দিরের সামনে, হোটেল, চায়ের দোকান, ফুলমালার দোকান, প্রতিকারের দোকান, সমস্ত দোকানপাটি থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। মায়ের কৃপায় সবকিছু হবে, সবে নতুন জায়গায় এসছে তো একটু টাইম লাগবে। আচ্ছা, এই set যে হতে। ঘর ভাড়াটা বললেন, এটা মানে রুমটা কেমন? রুম মানে একটু বিলাসবহুল নাকি নরমাল? বিলাসবহুল রুম আছে 1000 টাকা ভাড়া, আচ্ছা তারপরে নর্মাল আছে 300 টাকা, 500 টাকা, ঠিক আছে। এসি নিলে 1200 টাকা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর যদি সমস্ত কেউ রকমের আছে। একদম কমের মধ্যে নিতে চায় তাহলে সব থেকে মিনিমাম তো 300 টাকা, মিনিমাম 300 টাকা, তাই তো? মিনিমাম 300 টাকা। আচ্ছা, 300 টাকার রুমটা কেমন হচ্ছে? পাকাই থাকবে, পাকাই থাকবে, পাকা থাকবে। হ্যাঁ, পাকা Fan, রুম light? থাকবে, মার্বেল টাইলসের ঘর থাকবে, সবই থাকবে। কিন্তু ওটার পার্থক্য হলো ওটা ম্যাটের পর, মানে নিচে ম্যাট পেতে দেবে, ম্যাটের পরে শুতে হবে, ওটা কোনো বিছনা নেই, মানে খাট কিন্তু নেই, হ্যাঁ খাট নেই, হ্যাঁ মানে এমনি সিলিং ফ্যান সব, সিলিং ফ্যান ট্যান সবই সব থাকবে, ব্যবস্থা পাকা আছে। ঘর, কোনো অসুবিধা নেই, হল ঘর মতন ওটা। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, তুমি- সেই রুমগুলো কোথায়? এখান থেকে কত? এখান থেকে 7 থেকে 8 মিনিট দূরে, 7 থেকে 8 মিনিট দূর। একদম রোডের সাথে। ওটা কি মানে পার্সোনাল না ডরমেটারি? না, এটা হচ্ছে যে যারা লজ ভাড়া তাদের আগে, যেহেতু আমি ঘরের কথা কাউকেই বলি না ভাড়া দেওয়া, অনেকে হয়তো ভাববে যে হয়তো ঘরের অ্যাড দিচ্ছি, কিন্তু তা নয়। আগে আমাদের পাড়ায় অনেকেই ভাড়া দিত, 150 টাকা 200 টাকায় ভাড়া দিত, সেটা নিয়ে যখন গন্ডগোল হলো তখন অনেক কিছু শুনতে হয়েছে, যে বাইরের মানুষ এসে পাড়ায় ভাড়া থাকছে, যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে, এরকম অনেক কিছু আমাকে শুনিয়েছে। আচ্ছা সে কারণে আমি কোনো বাড়িতে কারোর বাড়িতে অ্যালাউ করব না, ভক্তরা যারা থাকতে চাইবে
এটা যাদের লজ আছে, হোটেল ভাড়া দেয়, তাদের কাছেই থাকতে হবে। আচ্ছা এটা নিয়ম মন্দিরের। তাতে তোমাদের 100 টাকা 200 টাকা বেশি গেলে আমার কিচ্ছু করার নেই, কারণ যখন গন্ডগোলটা হবে তখন আমাকে এটা ফেস সে করতে তো হচ্ছে। অবশ্যই। সে কারণে তাহলে- পাড়ায় আগে যে নিয়মে ভাড়াগুলো ছিল সেই নিয়মে এখন পাড়ার কারোর বাড়িতে ভাড়া হবে না, আচ্ছা, ঠিক আছে? আর যদি কেউ পাড়ায় ভাড়া দেয় সেক্ষেত্রে সেটা তার তাদের সম্পূর্ণ personal ব্যাপার। দায়িত্ব, আমাকে কিছু বলতে মানে পারবে তাদের না। পার্সোনালি ব্যাপার যারা ভাড়া দিচ্ছে। দিলে তাকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা, এখানে মানে তুমি বললে যে ঘর ভাড়া যদি কেউ করতে চায় তাহলে প্রধান মানে যে নিয়ম সেটা হলো আধার কার্ড আনতে হবে, তাই তো? অবশ্যই একটা আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে, অবশ্যই। আচ্ছা, কারণ নানান জায়গার থেকে মানুষ আসে, তো অবশ্যই আধার কার্ডের জেরক্স আনবে, কারণ আধার কার্ড না এখানে থাকলে নিয়মগুলো কোনোরকম ঘর ভাড়া আর- দেওয়া হবে না। আর 5টা যে তীর্থস্থানে যে নিয়মগুলো আছে ভাড়া দেওয়ার, এখানেও সেম নিয়ম চালু হবে। আচ্ছা, এবং ট্রাস্টি হবে, কমিটি হবে, সমস্ত কিছুই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখানেও মন্দিরে কি কিন্তু- এখনো কোনো ট্রাস্টি বা মানে কমিটি আছে? কমিটি গঠন হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা, এটা স্টার্ট হয়ে গেছে কমিটি গঠন। আর মন্দিরের জায়গাটা যেহেতু কিছু টাকা ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে, জায়গা রেজিস্ট্রি হয়ে গেলে ট্রাস্টিও হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। দাদা বলছি কি, নতুন মন্দিরে তো তুমি বেশ কিছু নিয়ম বললে, এবার যদি প্রচুর ভিড় হয়, এবার সেই ভিড় সামলানোর জন্য এখানে কি ব্যবস্থা নেওয়া হবে? সমস্ত ব্যবস্থা আছে। প্রথমেই বলি যে যানজট গুলো হচ্ছিল, জ্যাম হচ্ছিল গাড়ির, সেটার জন্য আলাদা এখানে যেখানে মন্দিরটা হয়েছে সেখানকার কিছু লোক উদ্যোগ নিয়ে একটা গ্যারেজ করেছে, যাতে কোনো অসুবিধা না হয়, মন্দিরে পরে প্রেশার না পড়ে। দ্বিতীয়ত মায়ের বহুত বড় জায়গা, পুরো একদিকে জায়গা, হুম, হুম। আশা করি ধরে যাবে। যদি তার বাইরে চলে যায় তারও ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আর বলছি কি, মন্দিরে মানে দেখালে ভক্ত আসলো, ভক্তদের কি টুকনের ব্যবস্থা কোনো আছে? টোকেন না, নাম লিখতে হবে, নাম লিখতে হবে? নাম লিখে লাইনে দাঁড়িয়ে করতে হবে। আচ্ছা, আচ্ছা, সেটা দুটোর কারণ- মধ্যে করতে হবে, তাই তো? হ্যাঁ, 8টা থেকে 2টো পর্যন্ত নাম লেখানো হবে। আচ্ছা, 2টোর পর আর দিন নাম লেখানো হবে না, যে কয়জন থাকবে 4টে পর্যন্ত দেখা হবে। আচ্ছা দাদা, এখানে এই যে মায়ের মন্দিরে এসে মানে অনেক সমস্যার থেকেই তো মানুষ মুক্তি পাচ্ছে, যদি কিছু বলেন মানে কি কি সমস্যা থেকে মানুষ মুক্তি পাচ্ছে? আমি তো আগেও বলেছিলাম, হ্যাঁ। আমার থেকে বলার থেকে ভক্তরা যেটা বলে সেটাই সবচেয়ে বড় কথা। তা তুমি বলে দাও। ক্যান্সার, টিউমার থেকে শুরু করে যাতে সন্তান হচ্ছে না, বহুত বছর পর পর সন্তান পাচ্ছে মায়ের কাছে এসে, এরকম বহু কিছু ঠিক হচ্ছে। মানুষের এমন এমন কিছু ঠিক হচ্ছে যেগুলো আমাদের বলার বাইরে, ঠিক আছে? হুম। সবই মায়ের কৃপা, মায়ের ইচ্ছা, ঠিক আছে? জয় মা মনসা। মায়ের নড়াচড়ার ব্যাপারে আমি শুনলাম, ইউটিউবে আমি দেখছিলাম এটা। এগুলো তোমরা যখন মায়ের আরতি হয়, মায়ের পুজো হয়, তখন খেয়াল করবে, দেখবে মা নিচ্ছে। আচ্ছা, এগুলো যখন মায়ের পুজো হয়, আর পুজোটা যারা দিতে চাইবে সকাল 10টার মধ্যে ঢুকবে, আচ্ছা। তাহলে মায়ের আরতি, পুজো, মায়ের ভোগ নিবেদন সবই দেখতে পারবে। মানে আরতির সময় বা পুজোর সময় মানে মায়ের যে জীবন্ত ভাব সেটা যেন ফুটে ওঠে, তাই তো? প্রকাশ পায়। প্রকাশ্যে আসে তখন। আচ্ছা, দাদা, মায়ের তো অনেক অলৌকিক মহিমা আছে, অনেক ঘটনাও আছে, আমি তোমার মুখ থেকে শুনেছি। তবু যদি তুমি একটু বলো যে মায়ের অলৌকিক ঘটনাটা কি আছে, আমার নতুন কিভাবে বলে কিছু পাওয়া নেই। গেছে? নতুন কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, মা জীবন্ত, মা জাগ্রত। দেখো, যদি মা জীবন্ত নাই হবে, জাগ্রত নাই হবে, একটা মানুষ একটা মন্দির করতে গেলে বছরের পর বছর প্রোগ্রাম নিয়েও সেই মন্দিরটা কিন্তু হয় না। হুম, আর দেখো, আজকে ওখানে গন্ডগোল হলো, 22 দিনের মাথায় আমি মাকে নতুন মন্দিরে নিয়ে আসলাম। হুম, হুম, হুম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিছু ছিল না, মা যেন কিভাবে জোগাড় করে ফেললো অল্প কয়েকদিনের মধ্যে। আমার জায়গা ঠিক ছিল না, জায়গা ঠিক হয়ে গেল, মন্দির হয়ে গেল, সবকিছু যেন একটা অলৌকিক অদৃশ্য শক্তি যেন মা সবকিছু নিজের জায়গা যেন মা নিজে করে ফেললো 22 দিনের মাথায়। এটা কিন্তু একটা সবচেয়ে বড় অলৌকিক। হ্যাঁ, যারা শয়তানি করেছিল, যারা গন্ডগোল করেছিল, তারা জানে, তারাও বুঝতে পারছে যে মায়ের কি অসীম ক্ষমতা, কি অলৌকিক শক্তি, যে মা অল্প কয়েকদিনের মধ্যে কিভাবে নিজের জায়গা করে ফেললো। এটা মায়ের সবচেয়ে বড় প্রকাশ্য শক্তি, যেটা কলিযুগে দেখাচ্ছে। কেউ কিন্তু 2-3 বছর ধরেও চেষ্টা করে মন্দির করতে পারে না, আর সেখানে জায়গা প্লাস মন্দির আমি অল্প কয়েকদিনের মধ্যে কিভাবে মা করে ফেললো। বন্ধুরা দেখতে পাচ্ছ বাতকুলার জাগ্রত মনসা মায়ের এখানে কিন্তু পোস্টার রয়েছে, আর তোমরা কিন্তু একটু উপরের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এই মায়ের মন্দিরে কিন্তু ফোন নাম্বার রয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এখানে কিন্তু মায়ের মন্দিরে ফোন নাম্বার রয়েছে, তোমাদের তাও ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বারটা হলো 8967246451। আর এছাড়া এখানে কিন্তু একটা কিউআর কোড রয়েছে, তোমরা যারা যারা মন্দিরের মানে নতুন মন্দিরের জন্য যারা একটু দান করতে চাও, তারা কিন্তু কিউআর কোডে এখানটা কিন্তু স্ক্যান করে তোমরা কিন্তু ডোনেট করতে পারো।
তাহলে বন্ধুরা, বাতকুলার জাগ্রত মনসা মায়ের এই নতুন মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আরেকটি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।